ক্লাস 9 দাফানাত কোশ্চেন মাঞ্চের আমরা 281 পেজে চলে এসেছি। আর এখানে যে আনসিন 2টা আছে সেটাকে আমরা সলভ করব, কারণ আগের পার্টে আমরা আনসিন 1টা সলভ করেছিলাম। তোমাদের মধ্যে থেকেই অনেকে অনেকদিন ধরে কমেন্ট করছে যাতে আনসিনগুলো সলভ করে দিই, আর তার সাথে সাথে আনসিন 2টা সলভ করার জন্য অনেকগুলো কমেন্ট এসেছিল। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা আনসিন 2 শুরু করি। খুবই সহজ একটা আনসিন, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, দেখবে আর এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, এখানে কেরালার একটা ফ্লাড নিয়ে আনসিনটা দেওয়া হয়েছে এবং সেখানে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, কতজন অনেক বেশি তাদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে, আর কিভাবে রেস্কিউ অপারেশন চালানো হয়েছে, সরকার কি কি ভূমিকা গ্রহণ করেছে, সেইগুলো এখানে বিশদে আমাদের বলে দেওয়া আছে। আমরা যদি নেক্সট পেজে চলে যাই তাহলে দেখে নেবো যে এখানে সবকিছুই আমাদের বিশদে দেওয়া আছে। আর সেখান থেকে আমাদের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো খুবই সহজ, আর আমি কোথা কোথা থেকে কোয়েশ্চেনের আনসারগুলো নিয়েছি সেগুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি এটা পুরোটা পড়ে সময় নষ্ট করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ভিডিও বড় হয়ে গেলে আমার আপলোড করতেও সুবিধা হবে আর তোমাদের দেখতেও অধৈর্য লাগবে। তো চলো আমরা এমসিকিউতে চলে যাই, আর কোথা থেকে আমি এমসিকিউটা টিক মারছি, মানে কিসের ভিত্তিতে টিক মারছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আছে দ্য রেস্কিউ টিমস ম্যানেজ টু রেস্কিউ মোর দ্যান, এটা হবে 65,000 পিপল, কারণ এখানে দেখো লেখা আছে যে দে ম্যানেজ টু রেস্কিউ মোর দ্যান 65,000 পিপল। তো এখান থেকে আমরা জানতে পারলাম 65,000 হবে। এরপর দে ওয়্যার, কতজন এখানে মেডিকেল টিমস আর ডিফেন্স ফোর্সেস ছিল তাদের সেটা ঠিক মারতে বলেছে। তো এটা 18 জন হবে। অপশন এ 18 হবে রাইট আনসার, কারণ এখানে আছে যে এই যে 18 মেডিকেল টিমস অফ ডিফেন্স ফোর্সেস ছিল 18টা, তার জন্য অপশন এ হবে রাইট আনসার। এরপরে দ্য টোটাল নাম্বার অফ রিলিফ ক্যাম্পস ওয়াজ, কতগুলো রিলিফ ক্যাম্প ছিল, অপশন বি 3,274টা, 3,274। আর এটা আমাদের এইখানে আছে যে অ্যান্ড সেট আপ 3,274 রিলিফ ক্যাম্পস, 3,274টা, তার জন্য এখানে অপশন বি হবে রাইট আনসার। সেভিয়ার ফ্লাড এফেক্টেড কেরালা ইন দ্য মান্থ অফ, এটা আগস্ট হবে, অপশন ডি। এখানে প্রথম পেজে আমাদের আছে যে আগস্টে কেরালাতে ফ্লাড হয়েছিল, তার জন্য আগস্ট রাইট অ্যান্সার হবে। এরপর আছে দ্য টোটাল নাম্বার অফ ফিশারম্যান কমিউনিটি পার্টিসিপেটেড ইন দ্য রেস্কিউ অপারেশন ওয়াজ, এটা হবে 4,537 জন, কারণ এখানে কতজন জেলে বা ধীবর সম্প্রদায় ওই রেস্কিউ অপারেশনে নেমেছিল, তো এটা হবে 4,537 জন, কারণ এখানে লেখা আছে অ্যারাউন্ড 4,537 ফ্রম দ্য ফিশারম্যান কমিউনিটি পার্টিসিপেটেড ইন দ্য রেস্কিউ অপারেশন। তো এর জন্য আমাদের 4,537, এটা অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে সেভিয়ার ফ্লাড অ্যাফেক্টেড দ্য স্টেট অফ, এটা কেরালা হবে, কারণ অবশ্যই আনসিনটা আমাদের কেরালার ফ্লাড নিয়েই লেখা হয়েছে, তাহলে অবশ্যই অপশন সি কেরালা হবে রাইট অ্যান্সার। এরপর ট্রু ফলস আছে। ফার্স্ট আছে দ্য রেস্কিউ অপারেশন ওয়াজ সাকসেসফুল, এটা ট্রু, কারণ সত্যি রেস্কিউ অপারেশনটা সাকসেসফুল হয়েছিল, কোনো মানুষই বাদ পড়েনি। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের এইটা হবে, ইট শোজ দ্যাট আওয়ার ফার্স্ট ফেজ অফ অপারেশনস রেস্কিউ হ্যাজ বিন সাকসেসফুল অ্যান্ড অফিসিয়াল রিমার্ক, এখান থেকে এতটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। সেকেন্ডে আছে মোর দ্যান 58 টিমস অফ এনডিআরএফ ওয়ার ইনভলভড ইন দ্য রেস্কিউ, এটা ফলস হবে। কেন ফলস হবে? অনেকেই হয়তো তোমরা মনে করছো এটা ট্রু হবে, কিন্তু এটা ফলস হবে, কারণ এখানে বলা আছে যে 58 টিমস অফ এনডিআরএফ, মানে 58টা এনডিআরএফ এর 58টা টিম রেস্কিউ অপারেশনে নেমেছিল, কিন্তু এইখানে লেখা আছে যে মোর দ্যান 58 টিমস, মানে 58টারও বেশি টিম এনডিআরএফ এর টিম রেস্কিউ কাজে নেমেছিল। তো 58টা তো বেশি নয়, তো শুধু 58টাই নেমেছিল, তার জন্য এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই এটা হবে, ইন ওয়ান অফ দ্য লার্জেস্ট রেস্কিউ অপারেশনস 182 teams for rescue, 18 medical teams of defense forces, 58 teams of NDRF and 7 companies of central and police forces were placed into service, এখান থেকে এতটুকু আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দিতে হবে। এরপরে আছে দ্য ফ্লাডিং হ্যাজ দ্য গভর্নমেন্ট ক্যান্সেল দ্য ওনাম সেলিব্রেশনস, এটা ট্রু হবে, কারণ সত্যি ওনাম সেলিব্রেশন ক্যান্সেল করা হয়েছিল। আর এইখানে তার প্রমাণ, এখানে আমরা সেই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, দ্য গভর্নমেন্ট ক্যান্সেলড ওনাম সেলিব্রেশনস অ্যান্ড দ্য ফান্ডস ওয়ার ইউটিলাইজড টুয়ার্ডস রিলিফ এফোর্টস, এখান থেকে এতটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তারপরে আছে দ্য ফ্লাডিং হ্যাজ এফেক্টেড থাউজেন্ডস অফ ভিলেজেস, এটা ফলস হবে, কারণ 100রও বেশি ভিলেজ নয়, হাজারেরও বেশি ভিলেজ নয়, 100র বেশি ভিলেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল ফ্লাডের দ্বারা। আর এখানে সেটা লেখা আছে যে the flooding has affected hundreds of villages, destroyed an estimated 10,000 kilometers of roads and thousands of homes have been damaged or destroyed, এখান থেকে এতটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এবার কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো এতটাই সহজ যে আমাদের খাতা লাগেনি, বই থেকেই আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। তবে একটা কথা প্রথমেই বলে রাখি, কোয়েশ্চেনের প্রথমেই একদম অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ, এই কথাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার লেখার আগে অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ এই কথাটা লিখে নিয়ে তারপর তোমাদের মূল আনসারটা লেখা তোমরা শুরু করবে। ফার্স্ট আছে হোয়াই ওয়্যার অল দ্য ড্যামস ওপেন্ড, কেন সমস্ত বাঁধ খুলে দেওয়া হয়েছিল। তো প্রথমে আমরা লিখে নেবো অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ
এখানে আমরা এই আনসারটা এইভাবে লিখবো, অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ সেভিয়ার ফ্লাডস অ্যাফেক্টেড দ্য স্টেট অফ কেরালা অন আগস্ট দিস ইয়ার, ওভার 483 people died and several are missing. At least 1 million people were evacuated. Kerala received heavy monsoon rainfall this August, so almost all dams had been opened since the water level had risen close to overflow level. এখানে লেখা আছে যে আগস্টে এই বছরে কেরালাতে একটা বিধ্বংসী বন্যা হয়েছে এবং 483 জনেরও মানুষ মারা গেছেন আর বেশ কিছু জন মিসিং হয়ে গেছেন। আর 1 লক্ষেরও বেশি মানুষ তাদের স্থানচ্যুত হয়ে গেছেন, মানে তারা যেখানে বসবাস করছেন সেখানে জল ঢুকে পুরো জায়গাটা আর বসবাসের অযোগ্য হয়ে গেছে। আর কেরালা একেবারে এই বর্ষাকালে এই আগস্টেই একটা বেশ হেভি রেইনফলের ফরকাস্ট আগে থেকেই করেছিল যে কেরালাতে এবার একটা বন্যা হতে চলেছে, তার জন্য সমস্ত বাঁধ আর আগে থেকেই সমস্ত বাঁধগুলোকে এই জন্যই খুলে দেওয়া হয়েছিল। তো এখানে এই উত্তরটা আমরা সুন্দরভাবে লিখে দেবো, যেটা বইতে আছে, এটার কোনো কিছু চেঞ্জও করা লাগবে না, এইভাবে লিখে দিলেই হবে। তারপরে সেকেন্ডে আছে হোয়াই ওয়ার দ্য রেড অ্যালার্ট ইস্যুড, কেন লাল সতর্কবার্তা জারি করা হয়েছিল। তো প্রথমে অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ লিখে নেওয়ার পর এইভাবে লিখে নেব যে দ্য ফ্লাডিং হ্যাজ অ্যাফেক্টেড হান্ড্রেডস অফ, না এখানে আমরা লিখে নেব অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ দ্য কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিক্লেয়ার্ড এ রেড অ্যালার্ট ডিউ টু দিস intense flooding and set up 3,274 relief camps. It is estimated that 1,24,700 এখানে আছে 1,24,07,496 জন, মানে 1 লাখ এটা 1 কোটি হবে, আমি ভুল বলছি, 1,24,07,496 people have found shelter in such camps. ঠিক আছে, এখান থেকে এতটা পর্যন্ত আমাদের আনসারটা লিখে দিলেই হবে। এই কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, কারণ কেরালাতে এতটাই বিধ্বংসী বন্যা হয়েছে যে 3,274টার বেশি রিলিফ ক্যাম্পস সেখানে পাঠানো হয়েছে। আর তার সাথে সাথে 1,24,07,496 জন মানুষ তাদের আশ্রয়ের জন্য এই ক্যাম্পগুলোতে উঠে চলে এসেছে। এরপর হাউ ওয়াজ দ্য রেস্কিউ অপারেশনস কন্ডাক্টেড, কিভাবে রেস্কিউ অপারেশনটা চালু হয়েছিল এবং কিভাবে রেস্কিউ অপারেশন নিজেদের কাজটা ভালোভাবে করতে পেরেছে। তো এখানে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ দ্য ফ্লাডিং হ্যাজ অ্যাফেক্টেড, এইটা এখান থেকে না লিখলেও চলবে, এতটা বড় করে লেখার কোনো দরকার নেই, এইভাবে লিখে দিতে পারো অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ ইন ওয়ান অফ দ্য লার্জেস্ট রেস্কিউ অপারেশনস 182 teams for rescue, 18 medical teams of defense forces, 58 teams of NDRF and 7 companies of Central Armed Police Forces were placed into service. Around 4,537 from the fishermen community participated in the rescue operation. They managed to rescue more than 65,000 people. The government এখানে ওই পর্যন্ত লিখলেই হবে, আর এখানে তোমার এই যে ওনাম সেলিব্রেশন ক্যান্সেলেশনের ব্যাপারটা না লিখলেও হবে। তাহলে এখান থেকে একদম এতটা পর্যন্ত, হ্যাঁ এখান থেকে একদম এতটা পর্যন্ত যতটা আছে পুরোপুরি কিছু চেঞ্জ না করে আমাদের লিখে দিলেই হবে। এখানে লেখা আছে যে রেস্কিউ অপারেশনটা চালু হয়েছিল, 182 জন রেস্কিউ করার জন্য পাঠানো হয়েছিল, 18টা মেডিকেল টিমস ছিল, যদি কারোর কোথাও কেটে ছড়ে গিয়ে থাকে তারা সেখানে গিয়ে নিজেদের মেডিকেল কার্যকলাপ চালাবে। আর তার সাথে সাথে ডিফেন্স ফোর্স ছিল, আর NDRF এর মানে ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স, ওরা ছিল 58 জন, আর 7টা কোম্পানি ছিল, সেন্ট্রাল আর্মড পুলিশদের 7টা কোম্পানি ওখানে ছিল এইসব রেস্কিউ কাজ করার জন্য। আর এর সাথে সাথে জেলেদের যে একটা টিম ছিল তাদের 4,537 জন ওরা গিয়েছিল রেস্কিউ অপারেশনের জন্য। ঠিক আছে, আর এখানে 65,000-এরও বেশি মানুষজনকে তারা বাঁচাতে পেরেছিল। তো এখান থেকে এই ইন ওয়ান অফ দ্য লার্জেস্ট থেকে আমরা 65,000 পিপল পর্যন্ত লিখে দেবো। তো এখানে খুবই সহজ 3টে প্রশ্ন ছিল। এরপর আমরা ভোকাবুলারিতে চলে আসবো। তো ভোকাবুলারির ফার্স্টে বলা হয়েছে টু ক্যালকুলেট অ্যাপ্রক্সিমেটলি দ্য নাম্বার অফ এক্সটেন্ট অর সামথিং, মানে কোনো কিছু যখন হিসাব করা যায় না তখন সেটাকে অনুমান করে নিতে হয়। তাহলে এখানে আনুমানিক যে ব্যাপারটা সেটাকে একটা ওয়ার্ডের মাধ্যমে বোঝাতে হবে। আর এটা হলো এস্টিমেটেড কথাটা এখানে আছে, এস্টিমেটেড 10,000 কিলোমিটার অফ রোডস। তো এখানে যেহেতু এস্টিমেটেড কথাটা আছে আমরা এখানে এস্টিমেটেড ব্যবহার করতে পারি। এরপরে টু ফ্রি সামওয়ান ফ্রম ডেঞ্জার অর ডিফিকাল্টি, কোনো কঠিনতা বা কোনো বিপদ থেকে কাউকে মুক্ত করা, সেটাকে রেস্কিউ বলা হয়, মানে উদ্ধার করা হয়। তাহলে এইখানে রেস্কিউ আছে, আর রেস্কিউটা আমরা এখানে লিখে দিতে পারি, রেস্কিউ যেহেতু আমাদের এই প্যাসেজটার মধ্যে আছে। এরপর ফিলিংস অফ স্যাডনেস অর ডিজেকশন, মানে কোনো কিছু খুব দুঃখিত বা খুবই মানে ডিপ্রেসড ফিল করা, মানে বিচ্ছিন্ন একটা ভাব অনুভব করছে, তো তখন সেটাকে ডিস্ট্রেসড বলা হয়, খুবই চিন্তিত। তো ডিস্ট্রেসড কথাটা এইখানে আছে, এই যে ডিস্ট্রেসড, তার জন্য আমরা এখানে ডিস্ট্রেসড ইউজ করতে পারি। অ্যাডভাইস অর গাইডেন্স স্পেশালি ফ্রম এ নলেজেবল পার্সন অর ডক্টর, কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো ডাক্তারের কাছ থেকে সুন্দর পরামর্শ বা কোনো মানে উপায় বের করা, মানে তার কাছ থেকে কিছু একটা শুনে সেই পরামর্শটা কাজে লাগানো, সেটাকে বলা হয় কাউন্সিলিং। ঠিক আছে, যখন কেউ খুব ডিপ্রেশনের মধ্যে থাকে তখন বলে যে তার কাউন্সিলিং এর প্রয়োজন, তো তার জন্য এখানে কাউন্সিলিং কথাটা আমরা লিখতে পারি। কিন্তু এখানে কাউন্সিলিং কথাটা কোথায় আছে?
এইখানে আছে কাউন্সেলিং, মানে অত বন্যাতে মানে মানুষ এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছে, এতটাই ডিস্ট্রেস হয়ে গেছে যে তারা মানে ঠিক করে নিজেদের ভাষাটা হারিয়ে ফেলেছে, নিজেদের বাড়ি ঘর সব ডুবে গেছে, তারা ঠিক কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন সরকার ঠিক করেছিল যে তাদেরকে কাউন্সেলিংয়ের একটা প্রয়োজন আছে তার জন্য কাউন্সেলররা সেখানে যাবে এবং তাদেরকে কাউন্সেলিং করবেন। তো এখানে এইভাবে আমাদের আনসিন 2টা শেষ হয়ে গেল। আর আশা করছি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে হলেও আমি তাকে বুঝিয়ে দেবো। আর এই ভিডিওটাতে একটু লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।